ওয়েলকাম টু গ্লোবাল মার্কেট মাইন্ড। আমরা আজকে এই একটি ভিডিওতে প্রায় 50টির মতো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব। সো আজকে এই ভিডিওটা যে কমপ্লিট করবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে তার কোনো কমপ্লেন থাকবে না নেক্সট টাইমে, এবং আশা করি সে ভালোভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাস্টার হয়ে যাবে। সো আজকের এই লেকচারে কি কি থাকছে আমরা একটা ছোট্ট সামারি দেখব। তো আমাদের এই চ্যানেলে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্লেলিস্ট আছে, ওইখানে আমরা ইন্ডিভিজুয়ালি ভাবে আলোচনা করেছি এবং বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। বাট আজকে এই ভিডিওটা আপডেট করে দিচ্ছি এবং আজকে এই একটা ভিডিওতে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমি একসাথে করছি মার্চ করে, কারণ অনেকে আছে একসাথে সব কিছু দেখতে চায়, যার কারণ থেকে তাদের জন্য ভিডিওটা বানা। সো আশা করি এই ভিডিওটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য একটা মাস্টার ক্লাস হইতে চলেছে। আসসালামু আলাইকুম, আমি রাশেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। তাহলে আমাদের প্রথমে থাকছে হ্যামার, ইনভাইটেড হ্যামার। আমি জাস্ট আপনাদেরকে লিস্টটা দেখাই দিই। সো এইখানে লিস্টে আছে প্রায় 50টারও ওপরে, হ্যাঁ 51টার মতো আছে। সো এই যে 51টার মতো যে প্যাটার্নগুলো আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আছে, এই 51টা প্যাটার্ন যদি কারো মাথায় থাকে, আচ্ছা মাথায় রাখার দরকার নাই, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাথায় থাকে না তেমন, জাস্ট আপনাকে একটু নিয়মটা জেনে রাখতে হবে কোথায় কোনটা ইউজ করবেন, এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ইউজটা শিখতে হবে। অনেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সঠিক ইউজ করতে জানে না, সো এটা আমরা আজকে শিখব। এবং এই ভিডিওতে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিয়ম, কারণ, কেন, কখন, কোথায়, কোন জায়গায় ব্যবহার করবেন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করে দেব। ওকে, তাহলে আমাদের ফার্স্ট স্লাইডে আছে, আমরা একটু পরিচিত হই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন এত জরুরি। আসলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাকে মার্কেটের ভিতরে তথ্য জানায়, কে প্রভাবশালী, কোন দিকে ট্রেন্ড যাচ্ছে, কখন রিভার্স হতে পারে। তাই এটা শুধু চার্টের ডিজাইন নয়, বরং ট্রেডিং ডিসিশন নেওয়ার এক শক্তিশালী হাতিয়ার। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোর্সে কেন বলছে যে এটা একটা ট্রেডিং ডিসিশন নেওয়ার দিক দেখায়। তো ডিসিশন কেন দেয় এটা আপনি যদি দেখেন, তাহলে এইখানে আমরা এই কয়েকটা ক্যান্ডেল দেখে আমরা অনুমান করব এবং ডিসিশন নেব যে মার্কেট আপে যাবে, ডাউনে চলছিল, এখন এই পজিশনটার এই ক্যান্ডেলগুলো দেখে আমরা বুঝতে পারছি মার্কেট আপে যাবে। ওকে, সো এটাই হচ্ছে ডিসিশন, আমরা ক্যান্ডেল দেখে ডিসিশন নিতে পারি। স্ট্রাকচার কি দেখব, স্ট্রাকচার কি দেখছেন আপনি, স্ট্রাকচার তো একটা পাচ্ছেন সাপোর্টে, এবং সাপোর্টে যে স্ট্রাকচারটা আসছে হইতে পারে সাপোর্টটা ভেঙে নিচেও যাইতে পারে, বাট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাকে কনফার্মেশন দিচ্ছে যে এখন আমি আপে যাব। ওকে, এই যে এখানেও কনফার্মেশন দিচ্ছে আমি এখন আপে যাব, আমি এই যে লেভেল, এই লেভেলটাকে ভেঙে নিচে নামতে পারছি না, তাই এখানে 2-3টা ইরর দিয়েছে। ওকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এইভাবে কাজ করে, এই জন্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এত গুরুত্বপূর্ণ, এটা শিখতে হবে, জানতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাই স্লাইডে। কোথায় ছিল আমাদের এই স্লাইড থেকে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ক্যান্ডেলের পাওয়ার। সো আমরা যদি দেখি তাহলে আমাদের এই ক্যান্ডেলে 100% পাওয়ার, এই ক্যান্ডেলে 50% সেলার আছে, এই ক্যান্ডেলে ধরেন 40%, এই ক্যান্ডেলে 30%, এই ক্যান্ডেলে 20% এবং এই ক্যান্ডেলে 10%। সো এইভাবে ক্যান্ডেলের পাওয়ারগুলো আমরা কাউন্ট করি। ওকে, মানে ক্যান্ডেলের ভলিউম যাকে বলে আমরা, বা ক্যান্ডেলের ভলিউম দেখতে হবে, বাজার কোন দিকে যাইতে পারে না পারে আমরা ক্যান্ডেল দেখে অন্তত প্রেডিকশন করি। ওকে, সো ক্লোজিং অ্যান্ড ওপেনিং আপনারা সব জানেন, আমি জাস্ট ছোটো ছোটো করে ব্যাখ্যা দেবো, আমরা ভিডিওটা ক্লোজ করবো। ওকে, সো এখানে কিছু ফিজিক্যাল দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন। পরবর্তী আমরা স্লাইডে চলে যাব, আমাদের এত সময় নাই, জাস্ট পরবর্তী স্লাইডে আছে আমাদের ডোজি। ওকে, সো ডোজিটা কি ভাই, ডোজিটা একটু দেখেন। ক্রেতা ও বিক্রেতা সমান শক্তিশালী, বুঝুন, ক্রেতা ও বিক্রেতা সমান শক্তিশালী এখানে, আর এখানে সমান সমান আপনারা প্রাইজের ডিবেট করবে তারা। ওকে, কেউই দিক নির্ধারণে সফল হয়নি। ওকে, সো মার্কেট দ্বিধা বা ডিসিশন না থাকা পরবর্তী বড় মুভ ইঙ্গিত হতে পারে। ওকে, সো আমরা এইরকম যখন ক্যান্ডেল হবে, যেমন আপনি যদি এই জায়গায় দেখেন, তাহলে আমরা বলবো যে মার্কেটের ইরোর একটা কন্ডিশন, এবং আমরা ওয়েট করব মার্কেটের কনফার্মেশন পাওয়ার জন্য। এই ক্যান্ডেল হওয়ার পরে যদি আমরা দেখি যে 100% একটা সেলিং ক্যান্ডেল, ওকে, তাহলে আমরা ডাউন ট্রেন্ডে নিব, এবং যদি আপে দেখি তাহলে আপের এই ক্যান্ডেলটা যদি এখানে আসে তাহলে আমরা সেটা আপের জন্য কন্টিনিউ করব। ওকে, সো এইভাবে কাজ করে ডোজি ক্যান্ডেল। ওকে, সো এখানে টাইপ অফ ডোজি আছে, এটা দেখলেন আপনারা বুলিশ ডোজি, বেয়ারিশ ডোজি, লং লেগ প্যাড ডোজি, তারপরে আছে গার্বেস্টোন ডোজি এবং ড্রাগন ফ্লাই ডোজি। সো আশা করি ডোজির বিষয়টা বুঝে গেছেন, ডোজি কি করে মার্কেটে এবং কোথা থেকে কি করে।
আমরা নেক্সট স্লাইডে যদি আসি তাহলে আমরা দেখব হ্যামার ক্যান্ডেল। হ্যামার এবং ইনভার্টেড হ্যামার দুইটাই সেম কাজ। সো আমরা প্রথমে হ্যামার ক্যান্ডেল দেখব। সো হ্যামার ক্যান্ডেল মূলত কি, সেলারেরা মার্কেটকে নিচে নামায় কিন্তু বায়ার সেই প্রাইসে ফিরিয়ে দেয় এবং প্রাইস ওপেনের কাছে বা উপরে ক্লোজ করে। আচ্ছা, এখানের ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে প্রাইস মার্কেট ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছিল, হওয়ার পরে ক্যান্ডেলটা ডাউনে মানে সেলারেরা কন্ট্রোলে নিয়েছিল, বাট সেলারেরা এখানে টিকতে পারে নাই, সেলারকে পুশ করে বায়ার ঢুকেছে এবং এখানে বায়ারিং একটা ক্যান্ডেল দিয়েছে, তার মানে এখানে ইন্ডিকেট করছে আমি ভাই আপে যাব। আপনি যদি এখানে দেখেন এই ক্যান্ডেলটা, তাহলে এই ক্যান্ডেল কিন্তু আপে সেই ডিরেকশন দিয়ে দিয়েছে। ওকে, এবং এগুলো সাপোর্টে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আপনারা সাপোর্ট থেকে এই ক্যান্ডেলগুলো বেশি বিশ্লেষণ করবেন। ওকে, তারপরের স্লাইডে যদি আমরা দেখি তাহলে আমাদের আছে ইনভার্টেড হ্যামার, যেটা আমি হ্যামার ক্যান্ডেল যেটা দেখলাম তার বিপরীতটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। এটাও সেম কাজটাই করে, জাস্ট এটা প্রথমে কি করে, প্রথমে বাইরেরা কন্ট্রোলে নেয়, বাইরেরা কন্ট্রোলে নেওয়ার পরে মার্কেট সেলার আসে এখানে, কিন্তু এটাতে কিন্তু কালার ডাজেন্ট ম্যাটার। ওকে, তারপরে কি করে সেলারেরা এটাকে প্রেসার দিয়ে নিচে নামিয়ে দেয়, বাট পুরোপুরি কন্ট্রোলে নিতে পারে না। তারপরে এই যে ইনভার্টেড হ্যামারে আমাদের ইনভার্টেড হ্যামার থেকে যখন আমরা এন্ট্রি নেব তখন আমাদের কনফার্মেশন একটা ক্যান্ডেল লাগবে, এটা বাইং ক্যান্ডেল দিচ্ছে নাকি এটা সেলিং ক্যান্ডেল দিচ্ছে। ওকে, এই কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, বাট এটাতে কনফার্মেশন ক্যান্ডেল লাগে না, বাট এটাতে কনফার্মেশন ক্যান্ডেল লাগে। যেমন এই যে এখানে দেখুন এটা একটা ইনভার্টেড হ্যামার, বাট আমরা এই ক্যান্ডেলের পরে কনফার্মেশন এই এন্ট্রির জন্য, ঠিক আছে? সো আশা করি ইনভার্টেড হ্যামার বুঝে গেছেন। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আছে আমাদের শুটিং স্টার। সো শুটিং স্টার তার মতোই দেখতে, বাট শুটিং স্টারের একটা সমস্যা, তার মাথাতে একটু সমস্যা আছে, ঠিক আছে? মানে এই যে এই জায়গাটা, এইখানে দেখবেন শুটিং স্টারে একটু বাড়া আছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন এখানে এই যে একটু বাড়া আছে। এটা হ্যামার ক্যান্ডেল ভাই, এটা গোলায় নিয়েন না, ঠিক আছে? এটা হ্যামার ক্যান্ডেল। সো শুটিং স্টারের কাজ কি ভাই, মার্কেটকে শুরুতেই বাইরেরা দাম উপরে তুলেছিল, কিন্তু পরে সেলারেরা চাপ দিয়ে দাম নিচে নামিয়ে দেয়, শেষ পর্যন্ত প্রাইস নিচে ক্লোজ করে, যা বোঝায় বাইরেরা দুর্বল হয়ে পড়েছে। এটা ভবিষ্যৎ দামের পতনের ইঙ্গিত দেয়, ঠিক আছে? আপনারা যদি এখান থেকে দেখেন, এখানে দেখেন বায়ার ঠিকই যাচ্ছিল, বাট এখানে একটা শুটিং স্টার দিয়ে ট্রেন্ডকে ইরোর করেছে, মানে এখানে বায়ার ঠিকই নিয়ে গেছিল, বাট সেলারেরা চাপ দিয়ে মার্কেটকে ডাউন করে দিয়েছে। এবং আপনারা যদি দেখেন তাহলে পরবর্তী ক্যান্ডেল রেড করেছে, মানে আমরা কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট এখন ডাউন করে ফেলবে। কেন? এখানে বায়ার সেলার মারামারি করে সেলার কিন্তু গুড পজিশনে আছে এবং পরবর্তী ক্যান্ডেল আমরা সেলার পেয়েছি, দ্যাটস ওয়াই আমরা শিওর যে মার্কেট ডাউন করবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? শুটিং স্টার ক্যান্ডেল বুঝে গেছি, শুটিং স্টার ক্যান্ডেলের কাজ কি। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। হ্যাঙ্গিং ম্যান। ওকে, সো হ্যাঙ্গিং ম্যানের কাজ কি? হ্যাঙ্গিং ম্যান অ্যান্ড শুটিং স্টার ইটস সেম, জাস্ট তার অপোজিট। ওকে, সো হ্যাঙ্গিং ম্যানের কাজ কি? দাম উপরে উঠিয়েছিল, আপ ট্রেন্ডে চলছিল। ওকে, দিস ইজ হ্যাঙ্গিং ম্যান। দাম উপরে উঠিয়েছিল, মার্কেট আপ ট্রেন্ডে চলছিল, কিন্তু এই ক্যান্ডেল পিরিয়ডেই দাম অনেক নিচে নেমে গিয়েছিল, পরে দাম কিছুটা ঘুরে ওপেনের কাছাকাছি ক্লোজ হয়। ওকে, আপনারা যদি এই চার্টে দেখেন তাহলে দেখতে পারবেন যে মার্কেট প্রথমে এখানে ওপেন হইলো, ক্যান্ডেলটা প্রথমে এখানে ওপেন হয়ে প্রথমত ক্যান্ডেলটা সেলারে চলে আসছিল, সেলারে আসার পরে মার্কেট আবারও পেস করে উপরে নিয়ে গেছে, প্রেশার দিয়ে উপরে নেওয়ার পরে হালকা একটু বডি রেখে ক্যান্ডেলটা ক্লোজ করে এবং পরবর্তী একটা কনফার্মেশন ক্যান্ডেল দেয়, ইটস ডাউন। ওকে, সো এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, আর ওইটা ছিল শুটিং স্টার। ওকে, তাহলে আমরা হ্যাঙ্গিং ম্যান বুঝে গেছি। হ্যাঙ্গিং ম্যানের কাজ কি, কোথায় হয়? হ্যাঙ্গিং ম্যান সাপোর্ট রেজিস্ট্যান্সে হয়, এটা সাপোর্টে হয় না। হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার এগুলো রেজিস্ট্যান্সে হয়, মাথায় রাখবেন। ওকে, রেজিস্ট্যান্স থেকে এগুলো ডাউনে এন্ট্রির কনফার্মেশন দেয়। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইড হচ্ছে, সো আমরা বুলিশ এঙ্গেলফিন অ্যান্ড বেয়ারিশ এঙ্গেলফিন দেখবো এই স্লাইডে আমরা। আচ্ছা, প্রথমে তাহলে আমরা বেয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করি। যদি এটা দেখেন তাহলে এখানে কি বলছে, বেয়ারিশ এঙ্গেলফিন একটি বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক কি প্যাটার্ন, যা সাধারণত আপ ট্রেন্ডের শেষে দেখা যায় এবং মার্কেটের নিচে নামতে পারে এমনকি ইঙ্গিত দেয়। সো বেয়ারিশ এঙ্গেলফিন যদি দেখেন তাহলে দেখছেন যে একটা গ্রিন ক্যান্ডেলকে তার ফুল বডি দিয়া কি করছে, গ্রাব করে নিছে। এটা হচ্ছে এঙ্গেলফিন, মানে একজন আরেকজনকে খেয়ে ফেলবে। এবং বুলিশ এঙ্গেলফিন সেম কাজটাই, সে বিয়ারিশকে
খেয়ে নিয়েছে বুলিশ, ওকে, দেন সে আপে কন্টিনিউ দিচ্ছে। যদি আপনারা চার্টে দেখেন তাহলে চার্টে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বেয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন এবং এখানে একটা বুলিশ এঙ্গেলফিন প্যাটার্ন, ওকে। এগুলো 100% কাজ করে ভাই, এগুলো কাজ করে, এগুলো চার্টে দেখতে হবে। এগুলো কোন ক্যান্ডেল কোথায় হয়, কোন প্যাটার্নটা কোথায় হয়, এটা আশা করি আপনারা বুঝে গেছেন। এখন চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার। সো আমাদের এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্মল মর্নিং স্টার অ্যান্ড এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত ইভিনিং স্টার। সো মর্নিং স্টার কী করে, সে সকাল করে, মানে মার্কেটকে উপরে উঠে নেয়। আর ইভিনিং স্টার কী করে, সে সূর্য, ধরেন যে মর্নিং স্টার মানে সূর্য উদয় উঠছে আর ইভিনিং স্টার মানে সূর্য মানে ডুবে যাচ্ছে। এইভাবে আপনারা মনে রাখতে পারবেন, ওকে। সো এটা আমাদের মর্নিং স্টার, এটা আমাদের ইভিনিং স্টার। এগুলো হয়, এগুলো মার্কেটে হয়, আপনারা দেখতে পারবেন। করেটা কি, জাস্ট খালি আপ ট্রেন্ডে গেলে কাট করে ডাউনে করে, ডাউন ট্রেন্ড গেলে কাট করে আপ ট্রেন্ডে করে, এটাই হচ্ছে এদের কাজ, ওকে। এগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে। আশা করি বুঝে গেছেন এটা আর নিয়ে বকবক করতে হবে না। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমরা দেখব টুইজার টপ অ্যান্ড টুইজার বটম। সো আমরা এই দুইটা চার্ট প্যাটার্ন একটু বুঝি, টুইজার টপ অ্যান্ড টুইজার বটম। আপনারা একটু যদি দেখেন তাহলে তাদের উইক সমান সমান থাকবে, বডি সমান সমান থাকবে, মানে তারা সব কিছুতেই সমান সমান থাকবে। এবং এটা তো জাস্ট উইকওয়ালা হচ্ছে ক্যান্ডেল, তারা ফুল ক্যান্ডেল তৈরি করে, ফুল বডিওয়ালা ক্যান্ডেল এরকম। তারা টুইজার টপ টুইজার বটম তারা ফুল বডি দিয়ে এগুলো করে, ওকে। এখানে যদিও আপনারা দেখছেন, উইক দেখছেন, বাট ক্যান্ডেল বডি দিয়েও করে, ফুল বডি দিয়ে টুইজার টপ অ্যান্ড টুইজার বটম করে। সো এটা হচ্ছে আমাদের টুইজার বটম অ্যান্ড এটা হচ্ছে আমাদের টুইজার টপ, ওকে। সো এগুলো ভিন্ন ক্যাটাগরির আছে, স্মল, লো, হাই, এগুলো আশা করি আপনারা দেখে নেবেন এখান থেকে, প্রয়োজন স্ক্রিনশট নিয়ে একটু বিশ্লেষণ করবেন, ওকে। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে কি আছে দেখি। সো নেক্সট স্লাইডে আছে আমাদের মারুভুজু ক্যান্ডেল। সো আমাদের মারুভুজু কি করে, মারুভুজু ক্যান্ডেলটা হচ্ছে কোনো উইক ছাড়াই একটা ফুল বডিওয়ালা ক্যান্ডেল। এটা 100% বাইং, 100% সেলিং, খুব শক্তিশালী ক্যান্ডেল এগুলো থেকে আমরা এগুলো যদি আমরা কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সে দেখি তাহলে সেখান থেকে আমাদের এন্ট্রির কনফার্মেশন থাকে, ওকে। সো আশা করি এটা নিয়ে তেমন বকবক করতে হবে না। এটা জাপানিজ শব্দ, মারুভুজি শব্দটা হচ্ছে জাপানিজ শব্দ, আপনারা এখানে দেখেন, দূর কি টানি, ওকে। সো এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে কি আছে সেটা দেখতে হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে আছে বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামি, আমাদের এই দুইটা দেখতে হবে আজকে। সো প্রথমে আমরা হারামি মানে কি এটা একটু শুনি। হারামি মানে মনে করে না যে আবার হারামি তো সেই হারামি, ওই হারামি না। শব্দটা এসেছে জাপানি ভাষা থেকে আর অর্থ গর্ভবতী, প্রেগনেন্স, ওকে। এটি একটি দুই ক্যান্ডেল প্যাটার্ন, যেখানে প্রথম ক্যান্ডেল বড় ও বিয়ারিশ, দ্বিতীয় ক্যান্ডেল ছোট বুলিশ, ওকে। সো আপনারা যদি দেখেন তাহলে এটা একটা বেবি কাইন্ড অফ বেবি, মানে বেবিদের পেট মানে গর্ভবতী মায়েদের পেট উঁচা থাকে না, সেই আর কি সিস্টেম অনুযায়ী আর কি এটার নাম হয়েছে। আপনারা যদি চার্টে এসে দেখেন তাহলে এরকমটা দেখতে পারবেন অনেক জায়গাতে। এখন আপনারা যদি বলেন যে ভাই এটা তো এঙ্গালফিনটা থাকে এই সাইডে, এঙ্গালফিন থাকে এই সাইডে, বাট এটা হচ্ছে হারামি ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামি, ওকে। সো এটা যদি দেখেন তাহলে এরকমটা আশা করি বুঝছেন। এটা আবার এঙ্গেলফিনের সাথে মিলায় নিয়েন না, এঙ্গেলফিন এমন না, ওকে। সো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আবারও একটু রিপিট করি, এঙ্গেলফিন ক্যান্ডেলটা এই দিকে থাকে, এঙ্গেলফিন এইরকম হয়, বাট বুলিশ হারামি বিয়ারিশ হারামি তারা এই দিকে করে, এই দিকে, এই যেটা দেখতেছেন, ওকে। সো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি আছে দেখি। নেক্সট স্লাইডে আছে আমাদের ইনসাইড বার, ওকে। ইনসাইড বারটা কি আমাদের বুঝতে হবে, মার্কেটের অনিশ্চয়তা বা বিশ্রাম। মার্কেটের অনিশ্চয়তা বা বিশ্রাম মানে কি বোঝায়, মার্কেট সাইডওয়াইজ হয়ে যাওয়া, ওকে। কনসলিডেশন চলতে থাকে, ওকে। সো বড় ক্যান্ডেল পরে ছোট ক্যান্ডেল, মার্কেট কিছুক্ষণ থেমে গিয়েছে। সো বড় ক্যান্ডেলের পরে ছোট ক্যান্ডেল এবং মার্কেট কিছু সময়ের জন্য থেমে গিয়েছে। আপনারা যদি দেখেন যে
মার্কেট দেখবেন হায়ার হাই করে চলতে চলতে যখন দেখবেন একটা বড় ক্যান্ডেল হইলো, হওয়ার পরে দেখবেন যে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে মার্কেটটা থেমে গেছে। যেমন আপনারা লাইক দিস এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদিও একটা দুইটা ক্যান্ডেল দেওয়া আছে, বাট এগুলো মাল্টিপল ক্যান্ডেল হলো হয়, আপনারা দেখেছেন চার্টে। সো এটা নিয়ে আশা করি আর বুঝাইতে হবে না। এই সিস্টেমটাকে আমরা বলছি ক্যান্ডেলের ভাষায় যে এটা হচ্ছে ইনসাইড বার। মানে একটা যদি বার ড্র করেন, ধরেন এটা একটা বার, এই যে এখানে ড্র করা আছে, এখানে একটা বার। সো এই বারের মধ্যে মাল্টিপল ক্যান্ডেল কি করে, ছোট ছোট করে তৈরি করে, এটাকে আমরা বলি ইনসাইড বার। ইনসাইড মানে ভিতরে ক্যান্ডেল তৈরি করে। আচ্ছা, তো আশা করি এটা বুঝে গেছেন। চলেন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি আছে দেখুন। ওকে ফাইন। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্পিনিং টপ অ্যান্ড স্পিনিং বটমের কাজটা কি। সো বড় দেহ বড় ছায়া, ছোট দেহ ছোট ছায়া। আপনারা এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিনিং টপ অ্যান্ড এটা হচ্ছে স্পিনিং বটম। ওকে, এই যে এটা হচ্ছে স্পিনিং টপ অ্যান্ড এটা হচ্ছে স্পিনিং বটম। এটা হচ্ছে মাঝামাঝি লেভেলে থাকে। মানে আপনি সেকেন্ড স্লাইডে যেটা দেখেছিলেন যে ডোজি ক্যান্ডেল, ভাই এটা আসলে ডোজি ক্যান্ডেল না। এটার বডিগুলো মানে উইকগুলো অনেক বড় হয়ে থাকে, বাট যদি আপনি ডোজির কথা চিন্তা করেন সেটার উইকগুলো ছোট হয়ে থাকে। এবং এইটা দেখবেন ম্যাক্সিমাম টাইম এরকমটা হয়ে থাকে, এরকমটা হয়ে থাকে, এরকমটা হয়ে থাকে। ওকে, মানে ফুল মিডিলে থাকে না, যদিও এখানে ফুল মিডিলে দেওয়া হয়েছে। মেইন যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এরকমটাই হয়। ওকে, এরকমটা হয়, বুঝছেন? সো আশা করি স্পিনিং টপ অ্যান্ড স্পিনিং বটম এটা বুঝছেন। সো এটা আসলে কেন তৈরি করে এটা যদি দেখেন তাহলে সেম ভাই, এর আগে যেগুলো কইলাম সেম। স্পিনিং টপ হলো এমন একটি ক্যান্ডেলস্টিক যেটার বডি ছোট এবং উপরে ও নিচে শ্যাডো উইক বড়। এটি নির্দেশ করে যে বায়ার ও সেলারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বা অনিশ্চয়তা আছে। ওকে, মানে ধরেন এই যে একটা মার্কেট হায়ার হাই লোয়ার লো করে যাচ্ছে একটা লেভেলে আইসে, একটা সার্টেন লেভেলে আইসে এইখানে এই ক্যান্ডেলটা দিয়ে মার্কেটটাকে ইরোর বুঝাচ্ছে। মানে সে আর এই লেভেলটার উপরে যাইতে পারছে না, এখানে এই ক্যান্ডেলটাতে ইরোর বুঝাচ্ছে মার্কেটকে। দেন মার্কেট ডাউনে পুশ করা শুরু করেছে এবং ডাউনে চলা শুরু করেছে। এখান থেকে এটাই সাইকোলজি, এটাই বুঝবেন। ওকে, আচ্ছা আমাদের নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এসেছে ডার্ক ক্লাউড কভার। আমাদের ডার্ক ক্লাউড কভার শুনেই নামটা কেমন জানি লাগতেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ডার্ক ক্লাউড কভার তেমন কিছুই না, জাস্ট একটা ক্যান্ডেলের, দেখেন আমি এটা একটু বুঝাই। ডার্ক ক্লাউড কভার হলো এমন একটি শক্তিশালী বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন যা সাধারণত আপ ট্রেন্ডের শেষে দেখা যায় এবং ইঙ্গিত দেয় যে দাম নিচে নামতে পারে। ওকে, এটি বিয়ারিশ এঙ্গালফিনের মতো, তবে একটু ভিন্নভাবে কাজ করে। আপনারা যদি দেখেন তাহলে ক্যান্ডেলটা ওপেন হয়েছে হালকা একটু স্লিপেজ হয়ে, মানে এই ক্যান্ডেল থেকে একটু গ্যাপ আপ হয়ে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এবং সে প্রথমত আপে যাওয়া শুরু করছিল, বাট সে ওভারঅল ডাউনে এসেছে। এবং ডাউনে যখন আসবে তখন তার প্রিভিয়াস ক্যান্ডেলের 50%, এই যে এখানে এই ক্যান্ডেলের 50% লেভেলে যদি নিচে ক্লোজ দেয় তাহলে আমরা ডাউনে চিন্তাভাবনা করব। ওকে, আর যদি এই ক্যান্ডেলের 50% লেভেলের নিচে ক্লোজ না দিয়ে ক্যান্ডেলটা এইখানে ক্লোজ দেয় কিংবা তার উপরে ক্লোজ দিয়ে দেয় তাহলে আমরা এটা ডাউনে চিন্তা করতে পারবো না। এটাই হচ্ছে ডার্ক ক্লাউড কভার। ওকে, মানে আপনার কি বলবো, মানে এখানে ডার্কেরই বিষয় আছে। যেমন ধরেন সে কি করছে, মার্কেটে একটা গ্যাপ আপ দিয়ে দিচ্ছে, দিয়ে আপে মুভ দেওয়ার প্রবণতা দিচ্ছে। বাট আপনারা অনেকেই আছেন যে একটা ক্যান্ডেল হবার পরে যদি গ্যাপ আপ দিয়ে ওপেন হয় তাহলে মনে করেন যে মনে হয় মার্কেটের শক্তি বেশি, মানে বাইং শক্তি বেশি, যার কারণে ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে উপরে যাওয়ার চিন্তা ভাবনা করছে। কিন্তু গ্যাপ আপটা আসলে ওই পাওয়ারের জন্য দেয় না, গ্যাপ আপটা হচ্ছে ট্রেডিংয়ের ভাষায় স্লিপেজ। আচ্ছা, স্লিপেজ মানে কি এখন সেটা বুঝতে হইলে আপনাদেরকে বুঝতে হবে অর্ডার ম্যাচ। অর্ডার ম্যাচের চ্যাপ্টারটা যদি দেখেন তাহলে আপনারা বুঝা যাবেন যে আসলে কেন মার্কেটে ক্যান্ডেলে গ্যাপ আপ দেয়। ওকে, সো ক্যান্ডেলে কেন গ্যাপ আপ দেয় এটা আমি ছোট্ট করে একটু বলি। একটা অর্ডার ম্যাচ করার জন্য ক্যান্ডেলে গ্যাপ আপটা পড়ে। ওকে, সো ধরেন এখানে একটা আছে, এখানে একটা লেভেল আছে, এই লেভেলের প্রাইস 100 টাকা। এখন এখানে কেউ একজন আছে, সে কিনবে 110 টাকায়। সো ক্যান্ডেলটা এখানে 110 টাকায় এই প্রাইসে যাবে, গিয়ে কি ট্রেডটা এক্সিকিউট হবে। ওকে, এটাই হচ্ছে ক্যান্ডেলের মানে অর্ডার ম্যাচের সাইকোলজি। অর্ডারের সাইকোলজি না, এটাই হচ্ছে অর্ডার ম্যাচের মেন থিম। সো এটা নিয়ে ভিডিও বানাই দেবো, চিন্তা করেন না। সো বুঝছেন ডার্ক ক্লাউড কভার। আমাদের নেক্সট টপিকস প্রাইসিং লাইন। আমাদের প্রাইসিং লাইনটা বুঝতে হবে। প্রাইসিং লাইন হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেল
প্যাটার্ন, ওকে, যা সাধারণত ডাউন ট্রেন্ড শেষে আপ ট্রেন্ড তৈরি করে, ওকে, যেটা আপনি একটু আগে দেখলেন যে ডার্ক ক্লাউড কভারের উল্টোর সংক্ষেপ বলা যায়, ওকে। ডার্ক ক্লাউড কভার আপে গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেল ওপেন করতো, বাট এই প্রাইজিং লাইনটা কি করে, ডাউনে গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেলটা ওপেন করে। ধরেন একটা সেলিং ক্যান্ডেল হয়েছে, ডাউনে গ্যাপ আপ দিয়ে ওপেন করবে, করার পরে হালকা একটু ডাউনে আসে মার্কেটটা এই এই যে এই ক্যান্ডেলের 50% উপরে ক্লোজ করবে, এই ক্যান্ডেলের 50% উপরে ক্লোজ করবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে প্রাইজিং লাইন। এবং আপনারা যদি চার্টে দেখেন তাহলে এখানে সে আপে নিয়ে গেছে মার্কেটটাকে, ওকে। সো এটাই হচ্ছে এটাই হচ্ছে প্রাইজিং লাইনের মেইন থিম, ওকে। সো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। নেক্সট চ্যাপ্টারে কি আছে দেখি। সো আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি আমাদের 3 হোয়াইট শোল্ডার। সো 3 হোয়াইট শোল্ডার সাধারণত স্ক্যাল্পারদের জন্য বেস্ট। এটা বলা যায় যে স্ক্যাল্পারদের বেস্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আমি সাধারণত এটা ফলো করে কাজ করি। সো আপনি যদি এটার থিওরিটা বুঝতে চান, কিছুই নাই, জাস্ট খালি পরপর 3টা ফুল বডিওয়ালা অথবা হালকা একটু উইক থাকবে। গ্রিন হইলে গ্রিন, রেড হইলে রেড, ওকে। সো গ্রিনের জন্য এটা 3 হোয়াইট শোল্ডার, এবং এটার পরবর্তী যেটা আছে ওটা হচ্ছে 3 ব্ল্যাক ক্রাউ সম্ভবত। আমি যদি দেখি, হ্যাঁ 3 ব্ল্যাক ক্রাউ, এটা হচ্ছে ডাউনে আর কি। সো এই দুইটা কি করে, সাধারণত একটা ট্রেন্ডকে বুঝতে সাহায্য করে যে সে এখনও তার দিকে কন্টিনিউ থাকবে। সো এই 3টা ক্যান্ডেল হবার পর কেউ যদি ডাউনে এন্ট্রি নেয়, ধরেন এইখানে 3টা 3 ব্ল্যাক ক্রাউ দেখছেন, তারপর একটা গ্রিন দেখছেন, বাট গ্রিনটা হয়েও কিন্তু শান্তি নাই। এখানে আমরা ফুল বায়ারের ক্যান্ডেল এটা দেখতে পাচ্ছি না, এখানে 50% বায়ার 50% সেলার আছে এই ক্যান্ডেলে। সো আমরা এখান থেকে যদি একটা এন্ট্রি নেই তাহলে সুন্দর একটা স্ক্যাল্পিং হয়ে যাবে, ওকে। এবং এটা বলা যায় যে এগুলোতে আবার এসএল খুব ছোট থাকবে, এখানে আপনার 1:3 পেয়ে যাবেন অনায়াসে, ওকে। সো স্ক্যাল্পিং সাধারণত 1:1 লাগে, বাট এখানে আপনি পেয়ে যাবেন। তো জায়গা ভেদে আসলে এটা দেয়, সব জায়গাতে সব রকমভাবে দেয় না, ওইভাবেই দেখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 3 ব্ল্যাক ক্রাউড। সো চলুন, এখানে বিস্তারিত আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমাদের নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখি। আমরা এইখানে দেখতে পাচ্ছি রাইজিং 3 মেথড। আমাদের এটা বোঝা খুবই সহজ, আমরা এটা মাল্টি টাইম দেখতে পাই। এখানে তো আপনারা 3টা দেখতে পাচ্ছেন, অনেক সময় 4টাও দেখতে পাওয়া যায়, আপনারা অনেক সময় 4টা দেখতে পারবেন। 4টা ছোট ছোট ক্যান্ডেল দিলে আরেকটা ক্যান্ডেল দিয়ে সবগুলোকে একসাথে ব্রেকআউট দেয়। সো এটা করে, এটা ভ্যালিড, এটা করে, এগুলো দেখবেন। এগুলো কি করে, কন্টিনিউ রাখে। যদি সে আপে যায় তাহলে সে কন্টিনিউ রাখে, ডাউনে গেলেও কন্টিনিউ রাখে। সো এখানে বর্ণনাটা দেওয়া আছে, এখান থেকে আপনারা পড়ে নেবেন। এটা কি, এটা একটি বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন, ওকে। সো এটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, এগুলো খালি মনে রাখবেন যে কোনটা রিভার্সাল কোনটা কন্টিনিউশন। সো চলুন আমরা নেক্সট স্লাইডে দেখি আমাদের নেক্সট স্লাইডে কি আছে। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইডে তার বিপরীত আছে, ওইটা রেড দেখেছিলেন, এটা গ্রিন। সো এটা হচ্ছে কি ফলিং 3 মেথড, ওকে। এটা যখন ডাউনে নিচে নামতে থাকে তখন এটা নামতেই থাকে। এখানে দেখেন একটা সাইকোলজি, এটা একটা চার্ট, ঠিক আছে না। সো এখানে একটা বড় রেড ক্যান্ডেল পরে যখন বাইংগুলো আসে তখন দেখেন একদম ছোট ছোট বাইং আসছে। এই বাইংগুলো দেখে অনেকে ভয়ে মার্কেট থেকে বের হয়ে যায়, ওকে। বাট এগুলো দেখবেন যে এখানে তো 3টা আছে, 4টা 5টা 6টাও হয়। সো এগুলো একটা ক্যান্ডেল দিয়া সবগুলোকে ব্রেকআউট দিয়া মার্কেট কন্টিনিউশনে রাখে, ওকে। সো যখন দেখবেন একটা ট্রেন্ড চলছে, ট্রেন্ডের বিপরীত ক্যান্ডেল যদি হয় ছোট 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 ছোট, দিস ইজ নট ভ্যালিড ক্যান্ডেল, ওকে। আপনি ট্রেন্ড কন্টিনিউ রাখবেন। আশা করি বুঝে গেছেন। সো আমরা নেক্সট ক্যান্ডেলের চ্যাপ্টারে চলে যাব। আমাদের নেক্সট স্লাইডে আছে বুলিশ কাউন্টার অ্যাটাক প্যাটার্ন। মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? দরকার নাই মাথা নষ্ট করার। সো আমরা কাউন্টার মানে কি বুঝি? আমরা কাউন্টার মানে বুঝি একটার পিছনে আরেকটা লাগা, ওকে। ধরেন একটা কথা বলেছেন, তার আপনার কথার বিপরীতে আরেকটা কথা লাগাই দিবে, এটাই। আচ্ছা, তার আগে আমরা এখানে একটু বুঝে নিই আসলে এখানে কি বলা হয়েছে কাউন্টার অ্যাটাকে। কাউন্টার অ্যাটাক যদি দেখেন তাহলে বুলিশ কাউন্টার অ্যাটাক একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায় এবং বোঝায় যে বায়ার বা সেলার আক্রমণের জবাব দিচ্ছে, ওকে। তাই নাম কাউন্টার অ্যাটাক, মানে একটা কথা বলছেন তার বিপরীতে আরেকটা কথা। সো এখানে কি করছে, মার্কেটটা ডাউনে নামছে, এই জায়গার থেকে মার্কেটটা ডাউনে নামছে, বাট এখান থেকে মার্কেটটা আবার আপে কন্টিনিউ করে দিয়েছে। এখানে আপে কন্টিনিউ করছিল, এখানে ডাউনে কন্টিনিউ করে দিয়েছে। সো আসুন এখন আমরা মূল থিমটা বুঝি। মূল থিমটা হচ্ছে, আপনি যদি দেখেন যে এটা একটা রিভার্সাল, এটা একটা রেড ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের এখানে একটা লেভেল আছিল।
এই লেভেলের এইখানে ক্যান্ডেলটা ওপেন হয়ে ফুললি ক্যান্ডেলটা গ্রিন হয়েছে এবং গ্রিন হওয়ার পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, মানে এই যে সেলারের বিপরীতে আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, তার মানে এই ক্যান্ডেলকে কি করছে, কাউন্টার করছে। ফর এক্সাম্পল আপনি এখানে একটা কথা বলেছেন, বাট তার বিপরীতে আরেকজন এখানে আরেকটা কথা বলে আপনাকে অ্যাটাক করতেছে। ওকে, এবং আমরা বলতে পারি যে পরবর্তী ক্যান্ডেলগুলো গ্রিন হয়ে মার্কেটটা আপে চলে যাবে। সেলার শুধু বৈশা দেখবে, কিছু বলতে পারবে না, বাট বায়ার কাউন্টার দিতেই থাকবে। ওকে, এবং মার্কেট উপরে চলতেই থাকবে। এটাই হচ্ছে কাউন্টার অ্যাটাক। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাব এবং আমরা নেক্সট স্লাইডে যা দেখতে পাচ্ছি বুলিশ কিকার প্যাটার্ন। বুলিশ কিকার প্যাটার্ন মানে কি, চলেন আবারও চলে আসেন সেই গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন। এটাকে আমরা আবার বুলিশ কিকার বলছি। বেয়ারিশ কিকারও আছে, ডাউনে মারলে বেয়ারিশ, আপে মারলে বুলিশ। ওকে, জাস্ট কিকার লাথি মাইরা ওকে উপরে উঠায়, জাস্ট এটাই নর্মাল সাইকোলজি ভাই, এটাই জাস্ট নর্মাল সাইকোলজিতে আপনি বুঝেন যে একটা ক্যান্ডেল সেলার, সে একটা গ্যাপ আপ দিয়া কি করছে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, এটাই হচ্ছে কিকার। ওকে, কিক মারা হালকা একটু উপরে উঠাই দিয়েছে এবং সেই ক্যান্ডেলটা আপে যাওয়া শুরু করেছে। ওকে, সো এটাই হচ্ছে বুলিশ কিকার আর বিয়ারিশ কিকার, আপনি যাই বলেন। বিয়ারিশ কিকার যদি ধরেন তাহলে এটা বিয়ারিশ কিকার। তো এটা এখানে কোনো সাইকোলজি নাই, কিচ্ছু নাই, জাস্ট আপনি যা দেখতেই পাচ্ছেন। তাহলে আমরা নেক্সট স্লাইডে যা দেখতে পাচ্ছি বুলিশ অ্যাবান্ডোনেড বেবি কি প্যাটার্ন। সো এইটা কি ভাই, এটা হচ্ছে একটু বুঝেন, দেখেন এখানে একটু এখানে ওই যে কিছুক্ষণ আগে দেখছেন যে ইভিনিং স্টার অ্যান্ড মর্নিং স্টার, কিছুটা সেম, বাট বেবি মানে কি বাচ্চা। সো ওইটা দেখছিলেন বড়, ওইটা কি দেখছিলেন বড় দেখছিলেন, বাট এই যে বেবিটা ছোট, এই যে ছোট দেখবেন, একদম ছোট দেখবেন, ওই ডোজির মতো, বাট এটা অনেক ছোট দেখবেন, বেবির মতো, বাচ্চার মতো। ওকে, সাইবারডোনেট হলো একটি বেবি, দুর্বল কিন্তু অত্যন্ত শক্তিশালী, বুঝছেন। মাল ছোট হইলেও অনেক শক্তিশালী, বুঝুন। এটা কি শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইটা, বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইটা, এবং এইগুলোতে আমাদের কনফার্মেশন লাগবে। এটা হওয়ার পরে আমাদের যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা আপে চিন্তা করব, এটা হওয়ার পরে যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা ডাউনে চিন্তা করব। সো এগুলোতে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, ঠিক আছে। তো এই ছিল অ্যাবান্ডনেড বেবি। সো আশা করি এটা বুঝে গেছেন, এখানে না বুঝার মতো কিছুই নাই। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি ড্রাগন ফ্লাই ডোজি প্যাটার্ন। আমি প্রিভিয়াসে দেখাইলাম ড্রাগন ফ্লাই ডোজি প্যাটার্নটা হচ্ছে এইটাই, খুব সহজ একটা প্যাটার্ন, অনেক দেখতে পাওয়া যায়। এই যে এখানে দেখুন ড্রাগন ফ্লাই ডোজি প্যাটার্ন, এটা একটা ড্রাগন ফ্লাই ডোজি। একটা ট্রেন্ড লাইনে যখন এখানে টাচ করেছে তখন মার্কেটটা আপে গেছে। সো আমরা নর্মাল সাইকোলজিতে যখন ট্রেডগুলো নেই, ট্রেন্ড লাইন ফলো করে যখন ট্রেড নেই, সো ট্রেন্ড লাইনে টাচ করলে আমরা এন্ট্রি নেই। সো ট্রেন্ড লাইনে টাচ করেছে ড্রাগন ফ্লাই ডোজি এবং এই কী করেছে, রিভার্স করেছে। সো আপনি যদি এখানে তার মেন থিমটা দেখতে চান তাহলে এখানে দেখতে পারেন যে ড্রাগন ফ্লাই ডোজি কী করে, ডাউন ট্রেন্ডকে কাট করে আপ ট্রেন্ড করে, আপ ট্রেন্ডকে কাট করে ডাউন ট্রেন্ড করে। ওকে, দিস ইজ ড্রাগন ফ্লাই ডোজির কাজ। ওকে, সো এখানে আপনারা দেখতে পেলেন চার্টের মধ্যে প্রমাণগুলো। ওকে, নাইস। তাহলে চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কী আছে দেখি। আচ্ছা, নেক্সট স্লাইডে আছে বুলিশ ট্রি স্টার প্যাটার্ন অ্যান্ড বেয়ারিশ ট্রি স্টার প্যাটার্ন। ওকে, চলেন দেখি। এটা অনেক ভেরি ইম্পর্টেন্ট, এটা রিটেস্ট নেওয়ার যে কন্ডিশনগুলো থাকে সেগুলোর মধ্যে আর কি পাওয়া যায়। যেমন একটা মার্কেট যখন রিটেস্ট নিতে যায়, এখানে ধরেন একটা মার্কেট আপ ট্রেন্ড চলতেছে। সো যখন এই যে এই রিটেস্টগুলো নিতে আসে, এই জায়গাগুলোতে এই পয়েন্টগুলো পাওয়া যায়, এই জায়গাগুলোতে এই পয়েন্টগুলো পাওয়া যায়। ওকে, সো এটা ইম্পর্টেন্ট আছে, এটা আপনারা মাথায় রাখুন। সো একটা সুইংয়ে এসে যখন মাল্টিপল এই ক্যান্ডেলগুলো দেয় তখন আমরা এই জায়গাগুলোকে ট্রি স্টার প্যাটার্ন বলি। সো এগুলো মাথায় রাখলে আমরা ঠিকঠাকভাবে এন্ট্রিগুলো নিতে পারবো। যেমন এই জায়গাগুলো দেখে আমরা এন্ট্রিগুলো নিয়ে ফেলতে পারবো, যেমন এই জায়গাগুলোতে দেখেন আমরা এন্ট্রিগুলো নিতে পারবো। ম্যাক্সিমাম 3টা থাকবে, মিনিমাম 3টা থাকবে, ঠিক আছে, 3টাই থাকে, 4টা-5টাও থাকে, বাট 3টা হলেই এনাফ, 3টাতেই আপনারা এন্ট্রি নিতে পারবেন। ওকে, 3টাই ভ্যালিড, বাকিটা এখানে আছে, আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, সো আশা করি এটা বুঝে গেছেন, না বুঝার কিছুই নাই। চলেন নেক্সট চ্যাপ্টারে চলে যাই আমরা। তো আমাদের নেক্সট স্লাইডে আছে বুলিশ হিক্কাকি প্যাটার্ন। নাম উচ্চারণ করতে দাঁত মুখ ভেঙে যাবে, ঠিক আছে। তাহলে এটা আসলে
না বুঝলেও চলে। আপনারা যদি এই জায়গাগুলো দেখেন, সো অনেকেই মানে কি করে না, ক্যান্ডেল দেখে আর কি আইডেন্টিফাই করতে পারে না যে আসলে এখন কোন পজিশনে আমাদের মার্কেটটা আছে, এগুলো আইডেন্টিফাই করতে পারে না। আপনারা যদি দেখেন এই জায়গাগুলো অনেকে অ্যানালাইসিস করতে পারে না, বুঝেন নাই? তো আপনাকে তো বলেছি যে মার্কেটের ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন অ্যানালাইসিসের সিস্টেম লাগে। ওকে, মার্কেটের সব জায়গাতে একই সূত্র খাটে না, মার্কেটের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সূত্র লাগে। সো এই যে যখন এরকম গ্যাঞ্জামগুলো দেখছেন, এটার জন্য সূত্র এটাই। আচ্ছা, এখন আমি এখান থেকে আপনাকে একটু বোঝাতে চাই। এটা যদি আপনি একটু দেখেন তাহলে এটা হচ্ছে বুলিশ হেইক প্যাটার্ন হলো একটি বিশেষ ধরনের ফলস ব্রেকআউট। ওকে, প্যাটার্ন যা বাজারে আসল বুলিশ উপরে উঠার সংকেত দেয়। মানে আপনারা যেটা এইখানে দেখতে পাচ্ছেন সেটাই আসল বুলিশ উপরে উঠারই সংকেত দেয়, বাট এটা একটা ফলস ব্রেকডাউন। সো কিভাবে বুঝবেন দেখেন, এই যে এই হাইটা, এই হাইটা, এটা দেখেন সবগুলো একটা একটা করে ব্রেকডাউন দিচ্ছে না, ব্রেকডাউন দিচ্ছে না, এটা ব্রেকআউট করতে পারছে না, এটা ব্রেকআউট করতে পারছে না, এটা ব্রেকআউট করতে পারছে না, বাট নেক্সট একটা ক্যান্ডেলের সমস্ত মাথাগুলোকে ভেঙে এই ক্যান্ডেল দিয়ে উঠায় দিছে। এটাই হচ্ছে ফলস ব্রেকআউট। এগুলো পাওয়া যায় যখন একটা রিয়েল মুভ দিতে যাবে তার আগে মার্কেট ইরোর কইরা রাখে, মানে বুঝায় যে মার্কেট এখন আর যাবে না, আপনারা হাত পা গুটিয়ে বসে থাকুন। তো আমরা তো আর ওই রকম না, বুঝেন নাই, বদনা না যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, কারণ আমরা সব বুঝি। আপনারা যদি এই জায়গাতে দেখেন, এই জায়গাটায়, তাহলে দেখেন এই ক্যান্ডেলটা ব্রেকআউট দেয় নাই, এটা দেয় নাই, এটা দেয় নাই, মানে সে কি বোঝাচ্ছে যে আমরা এখন ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছি, এখন আমরা আর উপরে যাব না। কিন্তু সে একটা ক্যান্ডেলে সমস্ত হাইকে ভেঙে ফেলেছে। সো এটাই হচ্ছে ফলস ব্রেকডাউন। এটা বুঝতে হবে ভালো করে, এটা একটু বোঝার বিষয় আছে। ওকে, এখানে যদি আপনারা দেখেন তাহলে সুন্দর একটা চার্টে কাজ করেছে। তো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি আছে আমাদের দেখতে হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে আছে আমাদের কনসেলিং বেবি সাউলো প্যাটার্ন। তো চলেন আমরা এই প্যাটার্নটা একটু ব্যাখ্যা করি। এটা কি ভাই, এটা আপট্রেন্ড, প্রথমে দাম উঠেছিল, হঠাৎ করে বড় বিয়ারিশ গ্যাপ ডাউন দেখা দেই। ওকে, পরে ট্রেন্ডটি আগে বুলিশ শক্তিকে পুরোপুরি ঢেকে দেয় এবং বাজার সেলারদের শক্তি স্পর্শ হয়ে বাজারের শক্তিশালী বিয়ারিশ রিভার্সাল সংকেত দেয়। তাহলে আপনারা যদি এই জায়গাটা একটু ফলো করেন তাহলে দেখবেন যে এইখানে একটা বিশাল বড় কি দিছে, লেগ ব্যাট। এটা লেগ ব্যাট ডোজির মতো হয়েছে, লেগ ব্যাট ডোজি এটা ধরবেন আপনি, আর কিছু ধরেন আর না ধরেন। কি করলো মার্কেটটা, একটা ফ্রি লেভেলের কি দিল, ডাউন দিল। ডাউন দেওয়ার পরে কি মার্কেটটা আবার এখানে ক্লোজ করে দিল। পরবর্তী টাইমে সে রিভার্সাল ক্যান্ডেলগুলো দিল। ওকে, সো এটাই হচ্ছে কি রে আপনাদের টার্গেট। ওকে ওকে, সব কিছু ঠিক আছে। এখন আপনারা যদি এইখানে একটা প্যাটার্ন দেখেন তাহলে আমি এখানে একটা এন্ট্রির সিস্টেম রেখেছি। যেমন এটুক হবে আপনার রিক্স, মানে এসএল, এটুক হবে আপনার এসএল, এখানে হবে আপনার উইন, এটা হচ্ছে কি আপনার টার্গেট। এখন কাহিনিটা করবে কি, কাহিনিটা হচ্ছে মার্কেট ঠিক ডাউনে আসছে, ক্যান্ডেল হচ্ছে, এখানে একটা সেলিং ক্যান্ডেল হয়েছে বিশাল বড়, হওয়ার পরে একটা গ্যাপ আপ দিয়ে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, হওয়ার পরে এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট দিছে বডি দিয়ে ব্রেকআউট দিতে হবে। এখান থেকে আপনার এন্ট্রি, বডি দিয়ে ব্রেকআউট দিয়ে যখন ক্যান্ডেলটা কি হলো, ক্লোজ হলো, এখান থেকে আপনার এন্ট্রি, বাট এই ক্যান্ডেলকে ব্রেকআউট দিতে হবে। আপনারা যদি দেখেন তাহলে এই যে এই জায়গাতে ক্যান্ডেলকে ব্রেকআউট দিছে, সো এখানে আমাদের এসএল ছিল, এখানে এই ক্যান্ডেলকে ব্রেকআউট দিছে এবং এখানে আমাদের টার্গেট চলে আসছে। ওকে, এবং সেম এখানেও আছে ডিসক্রেজিং। ওকে, ট্রেন্ড ব্রেকডাউন। তো আশা করি বুঝছেন, বেশি বকবক করা যাবে না, যে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা বাকিটা এখান থেকে দেখে নিন, বুঝে নিন, পড়ে নিন, এর মতো বুঝার আর কিছুই নাই। ওকে, আমাদের নেক্সট স্লাইড দেখতে হবে। নেক্সট স্লাইডে কি আছে? আচ্ছা, এই স্লাইডে আছে ইউনিক 3 রিভার্সাল প্যাটার্ন। এখানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে প্রিভিয়াসে আমরা যেটা দেখলাম জাস্ট সেম লাইক দিস, বাট এটা একটা জোন থেকে উঠে, আপনি যদি দেখেন এটা একটা কি, এটা একটা জোনের মধ্যে পড়ে গেছিলো মার্কেটটা। সো এটা হচ্ছে কি করে দেখেন, ইউনিক 3 রিভার্সাল, একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যা সাধারণত ডাউন ট্রেন্ডে পতনের প্রবণতা শেষে দেখা যায়। এই প্যাটার্নটি ইঙ্গিত দেয় যে বাজার হয়তো নিচে নামা বন্ধ করে এখন উপরে উঠে যাবে। যেমন মার্কেট ধরেন এখানে ডাউনে চলছিল, সো ডাউনে চলতে চলতে একটা সময় মার্কেট এসে সাইড ওয়াইজ করলো এবং এই ক্যান্ডেলের
হাই, এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের হাই, তিনটা হাই ডাউন করলো এবং তার লেভেলটা ঠিক রাখলো। রাখার পরে এক ক্যান্ডেল দিয়ে সমস্ত হাইকে ব্রেকআউট করলো। সো যখন আমরা দেখলাম এই তিনটা ক্যান্ডেল থাক আর চারটা ক্যান্ডেল থাক, সমস্ত ক্যান্ডেলগুলোকে একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিল, আমাদের এই ক্যান্ডেলের ক্লোজে এন্ট্রি, আমরা এখানে এন্ট্রি নেব। এখানে আমাদের এন্ট্রি থাকবে, রিস্ক থাকবে, টিপি থাকবে আমাদের এখানে। ওকে, সো এই হচ্ছিল ক্যান্ডেলের সাইকোলজি। আপনারা যদি চার্টে দেখেন, এই যে এই জায়গায় এইখানে মার্কেটটা কী করলো, সাইড ওয়াইজ করলো, করার পরে কী করলো, এই ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট দিল, বাট ঠিকঠাকভাবে ব্রেকআউট দিতে পারে নাই, তবুও মার্কেটটা চলে গেছে। সো আপনাদেরকে যদি চার্টে নিয়ে যায় দেখায় তাহলে সর্বোচ্চ ভালো হয়, বাট এখন অত সময় নাই, আমি কোন এক ভিডিওতে দেখাই দিব নি। তো চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি আছে দেখি। ডেলিভারেশন প্যাটার্ন, আমরা ডেলিভারেশন প্যাটার্ন দেখব। এবার আমরা দেখব কেন এটা কিভাবে কাজ করে। আচ্ছা, ডেলিভারেশন প্যাটার্নের ক্লোজগুলো দেখেন, এই ক্লোজ, এই ক্লোজ, এই ক্লোজ, তিনটা পর্যায়ক্রমে ক্লোজ দিয়েছে হাই হাই করে। ওকে, হায়ার হাই করে। এই সমস্ত ক্যান্ডেলগুলোকে একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিবে, একটা ক্যান্ডেল দিয়ে সব হাইগুলোকে খাবে, একটা খাবে, দুইটা খাবে, জয়টাই হোক, কিন্তু দেখবেন যে একটা ক্যান্ডেল দিয়ে যখন সবগুলোকে ডেকে দিবে তখন বুঝবেন যে মার্কেট ইজ ডাউন, অথবা যদি আপের চিন্তা করেন তাহলে মার্কেট ইজ আপ। এইভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কাজ করে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে কি আছে দেখি। আপসাইড গ্যাপ টু ক্রাউ একটি রিভার্সাল, কি বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডাউনে, যা সাধারণত আপট্রেন্ডের শেষে দেখা যায়। এটি বলে দেয় দাম যেভাবে বেড়েছে তা ধরে রাখা ঠিক, বিক্রেতা শক্তিশালী অর্জন করছে, পতন আসতে পারে। বুঝছেন, মানে দাম যা বেড়েছে এখানে দেখবেন বিক্রেতারা এখানে মার্কেটটাকে ধরে আছে এবং মার্কেটটা ডাউনে আসার চিন্তাভাবনা নিবে, এবং এই জায়গাতে দেখবেন সেই কাঙ্ক্ষিত আপনার গ্যাপ আপটা, এখানে ক্যান্ডেলের গ্যাপ আপ তৈরি করেছে। এবং আমরা জানি যে একটা ক্যান্ডেলে যদি গ্যাপ আপ তৈরি করে তাহলে সেই গ্যাপ পূরণ করতে মার্কেট আসে 100% আসবে। সো দিস ইজ গ্যাপ, দিস ইজ গ্যাপ, দিস ইজ গ্যাপ। ওকে, সো এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো খুব ভালোভাবে কাজ করে ফরেক্স মার্কেটে। বাইনারিতে কি করে না করে জানি না। সো ফরেক্সে যদি আসেন তাহলে আপনারা এটা ফলো করে কাজ করতে পারেন। সো আশা করি বুঝে গেছেন আপসাইড গ্যাপ। ওকে, অ্যান্ড ডাউন সাইড গ্যাপ, আপনার আপসাইড গ্যাপ হচ্ছে এটা, ডাউন সাইড গ্যাপ হচ্ছে এটা। ওকে, সো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি আছে দেখা যাক। আমাদের নেক্সট স্লাইডে আছে রাইজিং উইন্ডো প্যাটার্ন অ্যান্ড ফলিং উইন্ডো প্যাটার্ন। সো প্রিভিয়াসে আপনারা দেখেছেন যে রাইজিং অ্যান্ড ফলিং মেথডটা। সো আমরা যদি সেম চিন্তাটাই করি তাহলে এখানে সেম কাজটাই করে, জাস্ট এখানে হালকা একটু গ্যাপ রেখে দেয়। এখানে ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং অ্যান্ড ওপেনিংয়ের মধ্যে কিছু প্রাইস গ্যাপ রেখে দেয়। এটাই হচ্ছে উইন্ডো প্যাটার্ন, মানে রাইজিং উইন্ডো অ্যান্ড ফলিং উইন্ডো। এখানে দেখেন ক্যান্ডেলের গ্যাপ, এখানে দেখেন একটা ক্যান্ডেলের গ্যাপ। ওকে, এটাই ফলিং অ্যান্ড রাইজিং উইন্ডো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মেন সাইকোলজিটাই এটা। তো আমরা এখান থেকে কেমনে এন্ট্রি নিতে পারি, সো আমাদের এন্ট্রি নেওয়ার পজিশন এখানে দেখে দেওয়া হয়েছে। যখন একটা ক্যান্ডেলের গ্যাপ আসে তখন আমরা এখান থেকে এন্ট্রি নেব, এবং এই ক্যান্ডেলের গ্যাপ পূরণ করতে আসবে, বাট লেটে। এখানে লেটে দেখেন, অনেক লেটে এই গ্যাপ পূরণ করতে আসছে। এই গ্যাপ পূরণ করবে ভাই, মার্কেটে সবসময় ব্যালেন্স করে চলে, ইনব্যালেন্স থাকতেই পারে না। সো গ্যাপ মানেই তো ইনব্যালেন্স, সো গ্যাপ পূরণ করতে হবে, গ্যাপ পূরণ করবে। সো এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মেন থিমটাই ছিল এটা, বায়ার অ্যান্ড সেলারের যে শক্তি সেটা দেখতে পাচ্ছেন, এবং আরও বুঝতে পারছেন যে কিভাবে এন্ট্রিটা নিতে হবে, কোত্থেকে এন্ট্রি নিতে হবে এবং কখন এন্ট্রি নিতে হবে। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাব। দেখি আমাদের নেক্সট স্লাইডে কি আছে। আচ্ছা, নেক্সট স্লাইডে আছে 3 আউটসাইড আপ প্যাটার্ন। ওকে, সো 3 আউটসাইড আপ প্যাটার্ন, এগুলো ভাই এত মাথায় রাখার দরকার নাই, গ্যাঞ্জাম পেকে যাবে। জাস্ট আপনি জেনে রাখেন যে এরকম ক্যান্ডেলগুলো হয়, এরকম প্যাটার্নের নাম আছে, এরকম ধরনের হইতে পারে। সেগুলো আপনার মাথায় থাকলে আপনার অ্যানালাইসিস করতে সহজ হয়ে যাবে। ওকে, তো আমরা 3 আপসাইড যদি একটু বুঝি তাহলে এটা হইল একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। এই প্যাটার্নটি ইঙ্গিত দেয় বাজার এখন ঘুরে দাঁড়াচ্ছে, দাম বাড়তে শুরু করেছে। ওকে, সো আপনারা যদি দেখেন এখানে বুলিশ অ্যান্ড বিয়ারিশ দুইটাই আছে। সো এই যে এই জায়গাতে আসেন, মার্কেটটা আপে যাচ্ছিল, বাট
এইটা হচ্ছে কি, ওই যে দেখছিলেন এঙ্গালফিং, তো সেম এঙ্গালফিংয়ের মতো কাজ। এই যে দেখেন একটা যদি বাইং ক্যান্ডেল হয় তো সেলিং ক্যান্ডেল দিয়ে এটাকে খেয়ে ফেলে, এটা হচ্ছে এঙ্গালফিনের প্যাটার্নটা ছিল। সেম প্যাটার্নটা এখানে, জাস্ট নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেম কাজ, তাহলে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর কিছুই না। ওকে, বেশি প্যারা নিয়েন না, মাথা নষ্ট হয়ে যাবে। চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো আমাদের নেক্সট স্লাইডে আছে কি, অন নেক প্যাটার্ন। ওরে বাবা রে বাবা, নেক লাইন আছে না, নেক লাইন, সেই নেক লাইনের থিওরিটা চলে আসে এখানে। সো আপনারা দেখেন যে একটা ক্যান্ডেলের যে লো আর একটা ক্যান্ডেলের হাই, এই দুই জায়গার যে গ্যাপ, এই দুই জায়গার যে লেভেলটা, এটাকে বলি আমরা নেক লাইন, নেক লাইন। ওকে, এখন এটাকে আমরা ক্যান্ডেলের আইসা অন নেক বলতেছি। ওকে, সো আমরা অনেকেই যখন মার্কেট অ্যানালাইসিস করি তো আমরা বুঝি না যে আসলে কোন লেভেলগুলো থেকে ড্র করে প্রাইসের আপস অ্যান্ড ডাউন দেখতে হয়। ওকে, সো তারা এখানে এই নেক লাইনের যে সিস্টেমটা, এটা তাদেরকে ভালো করে বোঝা উচিত। সো এইখানে দেখেন আপনারা, এই জায়গাতে দেখেন এই যে নেক লেভেলটা, এই যে এটা এখানে। ওকে, সো এগুলো বুঝতে হবে। এখানে অনেক একটা প্যাটার্ন তৈরি করছে, করার পরে মার্কেট আবারও আপ ট্রেন্ডে কন্টিনিউ রেখেছে। এই যে এখানে দেখেন একটা অনেক করেছে, এই যে অনেক। সো এইভাবে ড্র করে করে দেখতে হবে ভাই, এইভাবে ড্র করে করে দেখতে হবে। এগুলো সব হায়ার লজিক। ওকে, অনেক, এগুলো হায়ার লজিক, এগুলো হায়ার লজিক। দেখেন ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম আপনাকে, যে মাল্টিপল ক্যান্ডেল হইতে পারে এই জায়গাগুলোতে, বাট সব ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিবে, এই যে এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউটটা দিছে। ওকে, অ্যান্ড ট্রেন্ড কন্টিনিউ আছে। এই যে এখানে দেখেন একটা বিশাল বড় জোন না, এই জোনটাকে দেখবেন কোনো একটা সময় একটা বড় ক্যান্ডেল দিয়ে সবগুলোকে ভেঙে দিবে, দিয়ে মার্কেট ডাউনে চলা শুরু করবে। এগুলোই হচ্ছে সাইকোলজি, এগুলো নর্মাল সাইকোলজি, এগুলো বুঝতে হবে। ঠিক আছে, চলেন আমরা নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডে কি আছে আমাদের শেষের পথে, ম্যাট হোল্ড প্যাটার্ন। এটা কি, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিই। ম্যাট হোল্ড প্যাটার্ন একটি বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন, নট রিভার্সাল প্যাটার্ন। ওকে, প্যাটার্ন দুই ধরনের, এক কন্টিনিউশন প্যাটার্ন থাকে আর এক রিভার্সাল প্যাটার্ন থাকে। সো আপনাদেরকে কিছুক্ষণ আগে যে প্যাটার্নটা দিলাম, কন্টিনিউশন প্যাটার্ন, তিনটা ক্যান্ডেলের মধ্যে সেম ওইটাই, জাস্ট একটা জিনিস, স্ট্রাকচারের গঠনটা একটু আলাদা থাকে, মানে থাকবে আর কি। স্ট্রাকচারের গঠনটা কেমন আলাদা থাকবে, এখানে দেখেন হালকা একটু গ্যাপ থাকবে, এখানে হালকা একটু গ্যাপ, মানে তখন ছিল কি পুরা বডিটার সাথে লেগেছিল, পুরা বডিটার সাথে লেগেছিল। বাট এটা এই যে অন নেক, এই যে অন নেক কিছুক্ষণ আগে দেখলেন না যে অন নেক প্যাটার্ন, এই যে এটা অন নেক করে দিবে, অন নেক ভাবে চলবে। এই নেকের সাথে এই নেক, মানে নেক লেভেল ড্র যদি করেন তাহলে সে এইভাবে ধরে কাজ করবে। আশা করি এটা বুঝছেন। এখন আমরা চলে যাব নেক্সট স্লাইডে। এখানে এটা না বোঝার কিছুই নাই, এটা খুব সহজ সাইকোলজি। ওকে, ওই যেটা দেখাইলাম ওইটাই, জাস্ট এখানে অন নেক লেভেলগুলোর থেকে কি করে মার্কেটটা কন্টিনিউশন রাখে। এই যে এখানে দেখেন, এখানে কন্টিনিউশন, এখানে দেখেন গেছিল বাট কন্টিনিউশন। আপনাকে বললাম যে ধরেন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, বাট আপ ট্রেন্ড চলতি অবস্থায় যদি ছোট 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 সেলিং ক্যান্ডেল তৈরি করে, ইটস আপ ট্রেন্ডই ভাই, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এটা জাস্ট একটু রিটেস্ট নেওয়ার সিস্টেম দেখাচ্ছে, মানে একটু আপনাকে মানে একটু করতেছে, মানে ভয় দিচ্ছে আর কি। ওকে, সো সেম এটাও সেম, বডিগুলো ছোট ছোট থাকবে। ওকে, সেম ডাউনেই আস, সে কতটুকু আপে নিয়ে গেছে, এক ক্যান্ডেলটা সব গোষ্ঠী শুদ্ধ ডাউন করে দিয়েছে। ওকে, এটাই সাইকোলজি, আর কিছুই নয়। আর কি বোঝার আছে, কিচ্ছু বোঝার নেই। সো আমরা নেক্সট স্লাইডে যাব, এবং এটাই হচ্ছে আমাদের শেষ স্লাইড আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের। সো আমরা এই প্যাটার্নটা অনেক সময় দেখতে পারি, এটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, মার্কেট কন্টিনিউ রাখে, জাস্ট এইরকমভাবে প্যাটার্নগুলো তৈরি করে, বাট আপনি যদি দেখেন মার্কেট কন্টিনিউ থাকে। ওকে, সো এটা কি বুঝবেন আর, ফেক ফলিং অ্যান্ড ফলস ডাউন সাইড আর কি। ধরেন একটা প্যাটার্ন কন্টিনিউয়াসলি চলতে আছে, তার মধ্যে আর কি একটা ক্যান্ডেল বড় দেখায় আপনাকে ভয় দিবে। আপনাকে কিছুক্ষণ আগে বললাম না যে ভাই একটা যখন ডাউন ট্রেন্ডে চলে তার বিপরীতে ছোট ছোট প্যাটার্ন আসে, বাট এটা কি করে, এই তার বিপরীতে বড় একটা ক্যান্ডেল দিবে, একটাই ক্যান্ডেল দিবে। ওকে, বেশি দিবে না, একটাই ক্যান্ডেল, বাট
সেই ক্যান্ডেলের পরে আস্তে আস্তে মার্কেট উঠতে থাকে। সো এরকম বড় ক্যান্ডেল দেখে অনেকজনই মার্কেট থেকে এক্সিট করে। আমি তো ভাই একটু ভয় দাও, বুঝে নাই। সো এগুলো থেকে অনেকে কী করবে, এক্সিট করে নিবে। এত বড় সেলিং ক্যান্ডেল, তার মানে এখানে সেলার অ্যাক্টিভ ছিল এই লেভেলে, এখন মার্কেট ডাউনে আসবে। বাট না, এটাই হচ্ছে কি একটা প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন। মনে রাখবেন, এই প্যাটার্নগুলো মনে রাখলে কি হবে, আপনি একটা ট্রেড লাগায় শান্তি মতো বসে থাকতে পারবেন, প্যানিক করবেন না। কারণ আপনারা জানেন, যারা এন্ট্রি ট্রেডমেন্ট করেন তারা জানেন যে একটা ট্রেড নেওয়ার পরে কতটা মানে প্যারা নিতে হয়, কতটা টেনশন আসে মাথার মধ্যে। সো আমাদের চ্যাপ্টার শেষ। সো আমরা একদম প্রো লেভেলের, অ্যাডভান্স লেভেলের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেষ করেছি এই 1 ঘন্টার ভিডিওতে। আমাদের ভিডিওটা 1 ঘন্টা হয়ে গেছে। সো আশা করি কোনো ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে সে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে তার মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু থাকতে পারে না। যদি মনে না থাকে, ভিডিওটা আবার দেখেন। আশা করি এই ভিডিওতে সমস্ত কিছু বুঝে গেছেন এবং প্রত্যেকটা ক্যান্ডেলের কি, কেন, কোথায়, কিভাবে হয় সব কিছু পাওয়া গেছেন। সো ক্যান্ডেল 2 ধরনের, কন্টিনিউশন প্যাটার্ন অ্যান্ড রিভার্সাল প্যাটার্ন হয়। ওকে, সো রিভার্সালের মধ্যে আবার 2 ধরনের হয়, বুলিশ অ্যান্ড বিয়ারিশ রিভার্সাল। ওকে, সো এই ছিল ভিডিওটা। যদি এই কোর্সটা কারো ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং আমি আবারও বলি যে আমার এই চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব পূরণ হয়, তাহলে আমি টেলিগ্রামে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব। আর যদি কারো এই পিডিএফটা লাগে, তাহলে আমাকে পার্সোনালি SMS করতে পারেন। আমার মেইল আছে, মেইল করতে পারেন, মেইল দেওয়া আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা পর্বে।